সংসদ গরম, রাস্তাঘাট গরম, ব্যবসা বাণিজ্য সবকিছুই গরম। মানে সবকিছু গার্মেন্টস টার্মেন্টস শিল্প কলকারখানা যা আছে সবকিছুতেই মানে ঝামেলা, আন্দোলন মান্দোলন হইতে আছে। এই দাবি সেই দাবি কত কিছু হইতাছে। কথা বুঝছেন? মানে পরিস্থিতিটা অনেক মনে একটা দাঁড়াইছে বাংলাদেশের। খুবই ভয়াবহ কঠিন একটা সময় যাইতেছে। করোনার সময় কিন্তু এরকম ভয়াবহ কাণ্ড ছিল না। করোনা তো মানুষে শান্তি সুষ্ঠুভাবে চলাফেরা বা খাওয়া দাওয়া করতে পারছে। কিন্তু এখনের যে পরিস্থিতি মানুষ না খায় এমন। কেন লাগে মরবো? কারণ আমরা যদি দেশের মাঝে যদি তেল না থাকে, গাড়ি ঘোড়া যদি চলাফেরা না করে, জিনিস মিনিস যদি না আনতে পারে, তাহলে কেমনে মরবেন না খায়া? শহরের মানুষগুলা তো মরবো। আমরা বাড়িতে যান কেমনে? বাড়িতে তো যাওয়ার অসম্ভব হয়ে গেছে। গাড়ি যদি তেল না থাকে, তাহলে আপনি তেল ছাড়া বাড়িতে যাবেন কেমনে? এই যে খালি যখন সবকিছুর দাম বাড়াচ্ছে, বাড়বো না কেন? যদি যদি তেল না থাকে, তেল তো যদি আপনি মনে হয় যে একটু তেল পায় 3 দিনে 4 দিনে, সিরিয়াল ধরে তেল পায়, 5 ঘন্টা 6 ঘন্টা সিরিয়াল ধরে তেল পায়, তাও আবার 200 টাকা 150 টাকা লিটার। তার মানে তারপরে দাম দিয়ে হবে না, তেল পাইতেছে না। তখন যে খালি কন বেড়ানোর দাম বাড়ায়, এই কারণে তো বাড়ায় না দাম। তেল পায় না, যা একটু পায় এটা লয়ে যায়, যা তেল আনে পর্দা মিলায় দেখা যায় সবকিছুর দাম বাড়ে গেছে। এই পরে কি করে দাম বাড়ায় বলে থাকে। অন্ত ভাই, এরা তো মনে করেন যে বড় বড় নেতা রাজনীতিবিদরা তো সমস্যা নাই, সমস্যা হলো আমাদের মতন শ্রমিকদের, আমাদের মতন দরিদ্র মানুষদের। অন্যকের সমস্যা না, সমস্যা আমরা। আমরা গরিব না খায় মরা মিডিয়া লোক প্রমাণ, বুঝছেন? মানে ফাটা ফিলার ঘষাঘষি মইসের যান শেষ। দেখা যায় যে সংসদে গরম, একদল কয়ে এডে হ্যাঁ, একদল কয়ে হেডে। কথা বুঝছেন? হাসনাত আব্দুল্লাহ আমার সবচেয়ে প্রিয় নেতা হলো হাসনাত আব্দুল্লাহ। কিছু কিছু নেতা আছে, হাসনাত আব্দুল্লাহ আছে, রুমিনা ফারহানা আছে, বিএনপিরও কিছু কিছু নেতা আছে যে বাবর, আরো কিছু কিছু ভালো ভালো নেতা আছে যে আশরাফ নিজামুদ্দিন। এগোর কথাগুলা কিন্তু এরা কিন্তু ন্যায়ের পক্ষে কথা বলে। ঠিক আছে? অন্যায়ের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা, জনগণের কথা বলে। আর কিছু কিছু সংসদের লোক আছে, এরা মনে করেন যে আপনারা আমার বললে মানে গম আছে বাইরে। এই যে নির্বাচন ডাইলে আপনারা জনগণের তো ভোট নেন, পরে আপনারা ফাঁস করে পরে আপনারা চেহারা আর দেখা যায় না। ঠিক আছে? আমরা দেখেন হাসনাত আব্দুল্লাহ ফাঁস করার পরে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু খবর নিতেছে, আমির হামজা খবর নিতেছে, হানজালা খবর নিতেছে, সবাই কিন্তু খবর নিতেছে। আজকে দেশের পরিস্থিতি বালা কয় শেখ হাসিনা বালা না, শেখ হাসিনা দেশের 12টা বাজে মানলাম, শেখ হাসিনা বারো তখন কেটা 12টা বাজাইতেছে, এখন দেশের 12টা বাজাইতেছে। একটা সরকার তেলের কোনো ব্যবস্থাই করতে পারতেছে। তেলের যে একটা পরিস্থিতি দাঁড়াইছে, তেলের কোনো ব্যবস্থাই নাই। খালি কয় তেল আইতাছে, আর মিডিয়াতে উনি তেল অত টন এত টন অত টন আইতাছে। মানে আইতাছে তো কই আইতাছে, তাহলে তেল কোন? তেল আইতে আছে মানলাম ভাই, আপনার কথা আইতে আছে, তো তেল কই? তেলের লাগে বেড়া না মারামারি, না খায়া রাস্তার মাঝে বেড়া নেই, রাইতের খাবার থেকে সকালের নাস্তা পর্যন্ত আমি দেখছি খাইছি। এরকম পরিস্থিতি আছে। দুজু মনে হয় যে হুন্ডার বাইকে যারা দূর দূরে এটা চাকরি বাকরি করে, এরা যদি হুন্ডার ঠিক মতো তেল না ভরে, তাহলে এরা চাকরি করবো কেমন? এরা মনে হয় চাকরি যাইবো গা। যে মালিক গুলা ভালো এরা তো বুঝতেই পারতেছে, আর যে মালিক গুলা তো মানে বুঝে না, তারা তো বুঝবেই না, চাকরি শেষ। আমরা সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ। কথা বুঝছেন? বাজারটার মাঝে আর ঢুকা দেয় না, ঢুকলে মনে হয় মাথাটা নষ্ট হয়। তো জিগায় তো ভাই জিনিসের দাম কত, তেলের দামে তেল পাওয়া যায় না 3 ঘন্টা 4 ঘন্টা, এই মনে হয় 1 ঘন্টা খারাপ আর রাইকে তেল আনলে পরে যায় তেল আনি, তেলের রেট বাড়ায়, রেট বাড়ে গেছে গা। রেট বাড়লে মানুষের জিনিসের দাম বলতো না, ব্যবসায়ীদের কি কইবেন? কয় মতন কোনো পজিশন নাই। আমরা মনে করেন যে জনগণ শেষ, আমরা জনগণ নেতা যে রেডি বাইসা থাকবো, কিন্তু আমরা জনগণ মরে যাই, আমরা সাংঘাতিক মরে যাই, আমরা কারণ আমরা বাঁচতাম না। আমরা না গায়ে মরা লাগবো, এমন একটা পরিস্থিতি দাঁড়ায়। আর করে গরিব করে বিনাশ, গরিব না গায়ে মরবো। দেশের পরিস্থিতি তেল নাই, এই 2 দিন পরে পরে পেঁয়াজের দাম বাইরে জায়গা, তেলের দাম বাইরে জায়গা, এই রসুনের দাম বাইরে জায়গা, এই লবণের দাম বাইরে জায়গা। মানে একটা না একটা সমস্যা আছে বাংলাদেশে, একটা না একটা সমস্যা আছে। বাংলাদেশ তো মনে হয় বাংলাদেশে কি আছে আমরা আমরা দেখেন, কিচ্ছু নাই ভাই। আর থাকলেও মনে হয় যে সুরটার অভাব নাই, চুরি করে সব শেষ করে দেয়। বাংলাদেশে সুরের অভাব নাই। ঠিক আছে? যতদিন বেলা সুর বন্ধ না হইব, ওদিন বেলা বাংলাদেশ বালা হবে না। আমি 100% গ্যারেন্টি। হয়তো আমার কথা আপনারা বালা পাইলেও পাইতেও পারেন, না পাইতারেন। ভাই পেটো কি দা আছে, পেটো কি দা আছে দেখি কথাগুলা বলতে। কারণ না বললেও পারি না, প্রতিবাদ করাই লাগে, কিছু কিছু জায়গার মধ্যে প্রতিবাদ করাই লাগে। এই কি কি একটা অবস্থা দাঁড়াচ্ছে তেল নিয়ে। কত মন্ত্রী কয় 4 মাসের না 5 মাসের তেল আছে বাংলাদেশে চলতার। ওখান 1 সপ্তাহ চলার মতো নেই নাই, এরকম করছে সংসদ বেড়ানো ডায়লগ দিতেছে তেল আছে। তেল আছে তো সিন্ডিকেট বন্ধ করেন না কেন? সিন্ডিকেট আপনারা বন্ধ করেন নাকি? একদিক দিয়ে যান, আরেক দিক দিয়ে আবার শুরু হয়ে যায় গা। তো এই ধরনের করা থাকে তো না করাই বানা। ও এগুলো আপনারা জনগণটা দেখানি লাগে, এগুলা করেন না। এগুলা জনগণ দেয় মানে দেখান যে আমরা করতেছি। কথা বুঝছেন?
একটা মানুষ সারাদিন পরিশ্রম করে আয়া বাজারটার মাথায় গেলে আর বাজারটার মাথায় ঢুকতে না। সারা মাসে মনে হয় 20,000 টাকা বেতন পাইলাম, এই 20,000 টাকা লয়ে গেলাম, 20,000 টাকা লয়ে আইলে ঘরে একবারে শেষ। বুঝছেন? এরকম পরিস্থিতি। তার বেশি কিছু কইতাম না, আমার কথার মাথায় যদি ভুল হয়ে থাকে তবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।